আওয়ামী লীগের আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক। স্বতন্ত্র ভিন্ন দল কিংবা কৌশলগত ব্যানারে দাঁড়িয়ে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি প্রার্থী হয়েছেন এমন তথ্য পাওয়া গেছে। নির্বাচনী আইন ও আচরণ বিধি অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নামে বা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়, কিন্তু অভিযোগ উঠেছে ব্যক্তিগত পরিচয়, পুরনো রাজনৈতিক নেটওয়ার্ক, পারিবারিক প্রভাব কিংবা ভিন্ন দলের মনোনয়ন ব্যবহার করে সেই নিষেধাজ্ঞার ফাঁক ফোকর দিয়ে সংসদ নির্বাচন ঘিরে এক নতুন এবং ভয়ঙ্কর কৌশলের আশ্রয় নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। নিরাপত্তা সংস্থা ও মাঠ পর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের পদধারীরা গণ অধিকার পরিষদ, এরশাদের জাতীয় পার্টি, আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি ও বাংলাদেশ কংগ্রেসের মতো দলের ব্যানারে বা স্বতন্ত্র পরিচয়ে প্রার্থী হয়েছেন। এসব তৎপরতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটি গোপালগঞ্জে। গোপালগঞ্জ 1 আসনে স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম ভুলু মিয়া নিজেকে সাধারণ আওয়ামী কর্মী হিসেবে পরিচয় দিলেও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। একই আসনে আলোচিত আরেক প্রার্থী কাবির মিয়া, যিনি আওয়ামী লীগের সাবেক সদস্য হলেও এবার গণ অধিকার পরিষদের মনোনয়নে নির্বাচন করছেন। গোপালগঞ্জ 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লটুল। তার সঙ্গে জেলা বিএনপির সাবেক সভাপতি MH খান মঞ্জুরের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে টাঙ্গাইলের রাজনীতিতে ভোল পাল্টানোর এক মহোৎসব শুরু হয়েছে। টাঙ্গাইলের জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী সংশ্লিষ্টদের উপস্থিতি আলোচনার জন্ম দিয়েছে। টাঙ্গাইল 1 আসনে আওয়ামী সমর্থক আইনজীবী মোহাম্মদ ইলিয়াস হোসেন এরশাদের জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন। তাছাড়া টাঙ্গাইল 6 আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তারেক শামস খান হিমু আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি থেকে মনোনয়ন দাখিল করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় জেল খাটার পর তার জামিনে রাজনৈতিক তদবিরের কথাও আলোচিত। একই আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে মানিকগঞ্জ 3 আসনে গণফোরামের প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল আওয়ামী লীগের সাবেক এমপি এবং তার পারিবারিক রাজনৈতিক শিকড় এখনও দলটির সঙ্গে যুক্ত। ফরিদপুর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার এবং আওয়ামী কৃষক লীগের সাবেক নেতা আরিফুর রহমান দুলনের প্রার্থিতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এছাড়া বগুড়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বিতর্কিত সাবেক ডিআইজির স্ত্রী। খুলনা 3 আসনে মুরাদ খান লিটনের ক্ষেত্রে তার বাবার আওয়ামী পরিচয় গুরুত্বপূর্ণ প্রভাব হিসেবে দেখা হচ্ছে। চুয়াডাঙ্গা 2 আসনে নূর হাকিম বাংলাদেশ কংগ্রেসের ব্যানারে প্রার্থী হলেও তাকে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়। গোয়েন্দা সূত্রগুলো আশঙ্কা করছে এসব প্রার্থী নির্বাচনে জয়ী হতে পেশি শক্তি ব্যবহার ও পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাতে পারে। এজন্য ঝুঁকিপূর্ণ আসনগুলোতে সেনাবাহিনী ও বিজিবির টহল বাড়ানোর সুপারিশ করা হয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ওমর ফারুক বলেন, নিষিদ্ধ সংগঠনের ছদ্মবেশী অনুপ্রবেশ নির্বাচন ও গণতন্ত্রের জন্য বড় হুমকি। নাম ও দল পাল্টে বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার অপচেষ্টা রুখতে ভোটারদের সচেতনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জরুরি। তার মতে এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।